মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানার অন্তর্গত বাউশিয়া সরকার ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না, হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চী যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান উন্মুক্ত। যে আসবে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদের তো শোনার ব্যবস্থা করবেন এবং তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দেবেন। এখানেও যারা আছে তাদের জন্য কোরআনের নির্দেশ, আপনারা আসবেন, শুনবেন। আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, লা ইকরাহা ফিদ্দীন। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপককে বলেছিলাম, স্যার আপনি অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি জোর করব না, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম 3 মাস পড়বেন, বুঝে পড়বেন। উনি এমনিতেই বিসিএস ক্যাডার, তো সব দিকে তার জ্ঞান ছিল। সর্বশেষ 3 মাসে পরে দেখি উনি নিজেই মুসলমান হয়ে গেছে। যেন অন্য ধর্মের যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থ পড়ে, অন্যান্য ধর্মে যারা আছে তারা তো সাধারণ মানুষরা ধর্মগ্রন্থগুলো পড়তে পারে না। তাদের ধর্মীয় গুরু যারা, ঠাকুর যারা, পুরোহিত যারা, এরা ছাড়া বাইরের মানুষ এটা পড়া নিষেধ। কিন্তু আমাদের কোরআন এরকম না, এটা মানব জাতি হিসাবে সবার জন্য উন্মুক্ত। যে এর কাছে আসবে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, অবশ্যই এই কোরআন হেদায়েতের পথ এবং সুদৃঢ় হেদায়েত, যেটা এই পথ আপনাকে নির্দেশনা দেবে, সেই ক্ষমতা কোরআনের এখনো আছে না নেই? রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি কোরআনে কারিম দিয়েছেন। এমন কোরআন দিলেন, এমন কিতাব দিয়েছেন যার ভেতরে কোনো গোপন কথা নেই, বাঁকা কথা নেই। মুন্সিগঞ্জ সহ বাংলাদেশের বহু জেলাতে আমরা দেখি অনেকে মারেফতের কথা বলেন। মারেফত মানে তারা বলতে চায় যে গোপন বিষয়, অথচ মারেফত শব্দটা এসেছে উরফুন থেকে। এখানে যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, উরফুন থেকে এসেছে, আরাফা ইয়ারিফু, পরিচিত হওয়া। হযরত আদম এবং হাওয়া যে ময়দানে পরিচিত হয়েছিলেন, একে অন্যের সাথে পরিচয় হয়েছিল, ওই জায়গার নাম আরাফাতের ময়দান, পরিচিত হওয়ার স্থান। তা আপনি মারেফতের কথা বলে মানুষকে যে বলেন গোপন বিষয়, আপনি কি জানেন মারেফত কি? আপনারা যা আরম্ভ করেছেন এটা মারেফত না, এটা মায়ের পথ। মানুষ মারার পথ বানিয়েছে, শিরক আর বেদাত দিয়ে মানুষকে মেরে ফেলতে চায় ওরা। এই জন্য কোরআনে কোনো গোপন কথা নেই। কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপন থাকতেও চায় না, ওরা ওপেন হতে চায়। আপনারা এদিকে আসেন তো? আমি এমনি অসুস্থ, তো কথা বলাও তো নিষেধ, তারপরও জোর করে বলছি। কোরআনের কাছে যারা আসে আমরা যুগে যুগে দেখলাম তারা কোনোদিন গোপন থাকে নাই, তারা সব ওপেন হয়ে গেছে। হযরত ওমরের নাম শুনেছি, যেই দিন কোরআনের কাছে এসেছেন ওই দিনই বলেছেন, হে নবী, এটা কি সত্য না মিথ্যা? তিনি বললেন সত্যবাণী। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমার অনুমতি দেন, আমি একটু কোরআনের পক্ষে ওপেন মিছিল করি। মাত্র 40 জন ওই সময় মুসলমান হয়েছিল, তাদেরকে নিয়ে তিনি কাবার চত্বরের দিকে ছুটলেন। লিল্লাহি তাকবীর। এই শব্দটা যদি কেউ বেশি বেশি বলে তার হার্টের রোগ ভালো হয়ে যাবে। বিজ্ঞান এখন প্রমাণ করছে যে যতগুলো শব্দের দ্বারা এই হার্টের ভেতরে কম্পন সৃষ্টি হয়, তার ভেতরে এই আল্লাহু আকবার একটা, এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনাকে আল্লাহ কমিয়ে দেবে, এই তার বড়ত্বের এই ঘোষণা দিবে। 96% মুসলমানের এই দেশে আমরা বিভিন্ন স্লোগান বানিয়েছি নিজেরা, ওইগুলো না বানিয়ে ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ বলেন তাকবীর দিবা আমার নামে।
রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্বের ঘোষণা দাও। তাহলে আমাদের ৯৬% এই মুসলমানের দেশে এখন থেকে স্লোগান আমার মনে হয় জাতীয়ভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হওয়া দাও। এটার সাথে কি দ্বিমত আছে আমাদের? অন্য কোনোটা দিয়ে তো উপকার হচ্ছে না। আপনি জয় বাংলা বলেন আর জয় যায় যায় বলেন, কিছুই হচ্ছে না। আর ওটা এখন কেউ দিতেও চায় না ভয়ে। সুতরাং এখন যেহেতু সময় এসেছে, আমরা ৯৬% মুসলমানের এই দেশে আমরা আওয়াজ তুলছি, জাতীয় স্লোগান হিসাবে আমরা নারায়ে তাকবীর, এটা আমরা চাই না। আমার ভাইরা, এই আওয়াজ ঠিক নেই, কই মাইক ম্যান কই? কি করেন কি আপনি? আওয়াজ আসে কেন? আওয়াজ বাড়ি খায় ওখানে বসে বসে কি বেড়ি টানছেন? এই কথা দেবেন না, এমনি ভাব দেন। হযরত ওমর যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন, কাফের মুশরিকরা চিন্তা করে কে গো এই ময়দানে মিছিল করে আল্লাহু আকবারের আওয়াজ দেয়। দরজা দিয়ে জালানা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হয় ৬৪ জেলা আর ৬৩০টা থানা আছে এই দেশে, প্রতিটি থানায় যদি একজন করে ওমরের মতো মানুষ তৈরি হয়ে যায়, এই দেশে আর কেউ কোরআন নিয়ে উল্টা পাল্টা করার চিন্তাও করবে না। কোরআনের কাছে আসলে আর সে গোপন থাকতে চায় না। আর আমরা অনেকে এখনো বলছো হুজুর আমি গোপনে আসি। গোপনে আসি মানে আর কতদিন থাকবেন গোপনে? ওপেন হওয়ার সময় হয়নি, এখনো হয়ে গেছে। এখন আমরা ওপেন সব। সুতরাং কোরআনে কারিমের কাছে যারা আজকে এসেছেন, আজকে আপনাদের থানার ওসি সাহেব এসেছে ফরিদউদ্দিন, এই মুন্সিগঞ্জ জেলার একজন আলেম আমার সাথে ছিল জেলখানায় ৩টা বছর, মুফতি নূর হোসাইন নুরানি হাফিজাহুল্লাহ। এই যে বাড়ি না, সদর থানায় বাড়ি। আল্লাহ তাআলা গোলামকেও যেন হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া দান করে। আমরা যারা সত্যি মানুষ হিসাবে আসলাম কোরআন শুনতে, এখান থেকে আজকে কিছু নিয়ে যাওয়া লাগবে। বিশ্বনবীকে আল্লাহ ৫৩ বছর বয়সে জুলুম অত্যাচার নির্যাতনের যখন সর্বশেষ সীমা পার হয়ে গেছে, তার মাথার উপরের ছায়াগুলো আল্লাহ যখন একটা একটা করে সব নিয়ে গেলেন, বিশেষ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালিব। এই ভাই কি আপনি কি করেন কি ওখানে বসে? আওয়াজ হয় কেন? আওয়াজ বাড়ি খাচ্ছে। রিভাব দিতে বললাম আপনাকে। তিপ্পান্ন বছর বয়সে তাকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিলেন এই কারণে যে সামনে আপনাকে একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দেব আমি। একটা রাষ্ট্রকে কল্যাণময় করতে হলে কি কি করা লাগবে ওই বিষয়গুলো আমি আপনাকে জানাতে চাই। যেহেতু আমি নিজে শেখাবো এগুলো, এই জন্য বারবার জিবরাইলের মতো দুনিয়ায় যাওয়া তো আমার সম্ভব না। আপনাকে আমি নিজে আপনার কাছে আমার কাছে নিয়ে আসি। নবীজিকে আল্লাহ এই মাস যেটা চলছে রজব মাস, এই মাসের ২৭ তারিখে, আজকে তো ২৩ না ২৪ যেন, মাত্র আর কয়েকদিন আছে। ২৭ তারিখে তাকে নিয়ে গেলেন এই ধুলির ধরা থেকে একেবারে আরশ মহল্লায়। ২৭ বছর তাকে তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে ১৪টা জিনিস শিখিয়েছিলেন। এই ১৪টা জিনিস যদি আপনার উম্মতের ভেতরে একটা দেশে আপনি কায়েম করতে পারেন, ওই দেশটা কল্যাণময় রাষ্ট্র হয়ে যাবে। আমাদের দেশটাও যেহেতু এখন নতুন করে স্বাধীন হয়েছে, এই দেশটাকে যদি সত্যিই বিশ্বের বুকে কল্যাণময় রাষ্ট্র হিসাবে আমরা দেখাতে চাই, রজব মাসে আমাদের মূল শিক্ষা লওয়া লাগবে এই ১৪টা। কি কথা বলেন নাকি? আপনি যে দল করেন, যেই ধর্মে আছেন, কোনো অসুবিধা নেই। ১৪টা যদি থাকে, যেহেতু আপনাকেও আল্লাহ বানিয়েছে, আমাকেও আল্লাহ বানিয়েছে, মাস্ট বি এই দেশটা কল্যাণময় রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেই জন্যে সূরা বানী ইসরাইল থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াত করছি এবার সূরা বানী ইসরাইলের ২৩ নম্বর আয়াত থেকে ৩৮ নম্বর আয়াত পর্যন্ত।
14টা বিষয় আল্লাহ এখানে জানিয়েছেন আমাদেরকে নবীজির মাধ্যমে। আপনি চিন্তা করতে পারেন, মাত্র 14টা জিনিস শেখানোর জন্য সময় নিয়েছে আল্লাহ নিজে। কত বছর? 27 বছর একাধারে এক জায়গায় বসিয়ে তাকে শিখিয়েছেন। সরাসরি গবেষণা চলছে, নিজে আল্লাহ গাইডলাইন দিচ্ছে। আমরা একটা বিষয়ের উপরে এমফিল করি, পিএইচডি করি, সর্বোচ্চ 2 বছর আর 5 বছর 7 বছর লাগে, ওই বিষয়ে অভিজ্ঞ হয়ে যায় মানুষ। আর নবীকে আল্লাহ নিজে বসিয়েছেন একটা গবেষণাগারে 27 বছর। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ দিয়েছে, যেগুলো দিয়েছেন আমরা দেখব আমাদের দেশে এগুলো আছে কিনা। যদি না থাকে, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রত্যেকের দায়িত্ব হবে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই 14টা এই রাষ্ট্রে কায়েম করা। তাহলে এইটা পৃথিবীর 257টা দেশের ভেতরে মডেল দেশ হবে ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দিচ্ছেন কে? এবার আমরা প্রবেশ করছি। আগে দরুদ পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন অনুষ্ঠান কবুল করতে হলে এই দরুদ পড়া লাগবে। যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে দরুদ পড়বেন, অনুষ্ঠান শেষ হওয়ার পরেও দরুদ পড়া লাগবে। কেউ যদি দরুদ শরীফ না পড়ে তাহলে ওইটা ঝুলে থাকে, আকাশে যায় না। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা না? এবার আমার প্রশ্ন, দরুদের ভেতরে কি আছে যে পড়লে এটা আরশে চলে যায়? এর ভেতরে যে কথাগুলো আপনি বলেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু থাকা লাগবে। খালি মুখ দিয়ে বলবেন কিন্তু আপনার জীবনে ওইটা নেই। ও কিয়ামত পর্যন্ত দরুদ পড়িয়েই যাবে, ও আকাশে যাবে না। তাহলে আমরা যে দরুদ পড়লাম, একবার পড়ি নাই প্রথমে? কি পড়েছিলেন? আপনি তো আরবিতে পড়েন, অনেকে জানেন না। আমি বাংলাটা বলছি, দেখেন তো আপনার জীবনে আছে কিনা, আর আপনার দরুদ কত দূর গেল, এই 6 তলা পার হয়েছে কিনা। রাব্বুল আলামিনের কাছে আমরা জানিয়েছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ যেন সহসায় আমাদেরকে জিজ্ঞাসা করছে, হে মুন্সিগঞ্জের মানুষেরা, মুহাম্মদের উপরে যে রহমত নাজিল করব, কে এই লোকটা? আমরা 1 2 জন না, সবাই মিলে জবাব দিয়েছি, সাজ্জিদিনা, মুহাম্মদ আমাদের নেতা। কি এটা কেউ অস্বীকার করতে পারবেন? এটা আরবিতে আপনি বলেছিলেন। কেন? দুনিয়ায় কত শব্দ আছে, ওই সমস্ত শব্দ না বলে সাজ্জিদিনা, সাজ্জিদ তো বলতে পারতেন যে আমার নেতা, সাজ্জিদিনা বলেছেন যে আমাদের নেতা। কেউ আমরা বাকি নেই, এখানে যারা আছি সবাই মিলে বললাম। এ কথাটা কেন বলা হয়? কারণ নেতৃত্বের বিষয়টা শুধু দুনিয়া না, এটা মরণের পরও লাগবে। সূরা হুদ 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াতটা বাড়িছে, একটু মিলাবেন তাফসীরের সাথে। যে কোনো তাফসীর দেখবেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আমি প্রায় 42টার উপরে তাফসীর মিলিয়েছি আয়াতের সাথে। সব মুফাসসির সামারাইজ বক্তব্য একই দিয়েছেন। এর বাংলা অর্থ দাঁড়ায় এইটা, যে দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মীও তার সাথে জাহান্নামে যাবে। এরা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি যাচ্ছেন জাহান্নামে, আমি দেখতে পাচ্ছি, আর আমি বলতেও পারবো না আপনি কি হয়েছেন কি। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের নেতা কর্মীদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে একসাথে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের বিষয়। দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই, সাইয়েদিনা ঠিক নেই, আশা করছি তারা এখন থেকে ঠিক করে নেবেন। এমন কোন মানুষের পেছনে থাকবেন না যারা জুতা পায়ে দিয়ে মসজিদে ওঠে। আপনাদের জেলায় হয়েছে, আমি দেখেছি। কি বেশি বলে ফেললাম? সে না অন্য ধর্মের লোক, জুতা পায়ে দিয়ে যে লোকটা আল্লাহর ঘর মসজিদে উঠতে পারে, ও মনে হয় আরো সে উঠতে পারবে। কি না মানে?
সুতরাং আশা করছি আপনি এখন থেকে সাজিয়ে দিনা ঠিক করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা তৈরি করবেন, 3টা ধাপ বানাবেন। প্রথম ধাপে আল্লাহ আপনাকে ডাকবে বিচার করার জন্য একা একা। কয়জন করি? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলাল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামতে আল্লাহ বিচারে কোনো মানুষকে দলবদ্ধভাবে ডাকবে না, প্রত্যেকেই প্রথমেই ডাকবে একা একা। গজারিয়াবাসী নিজের দিকে দেখান, এবার নিজের পেছনের দিকে তাকিয়ে বলেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, কিয়ামতে আল্লাহ যদি একা একা ডাকে, আপনি দাঁড়ানোর মতো যোগ্যতা এখনো হয়েছে? না, হয়নি। আমি একা একা থাকলে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যদি বলে হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু 2025 সালের 1 থেকে এই 23 তারিখ, এই 23 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 23 দিনের হিসাব দাও আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। এটা তো সহজ বিষয় না। হিসাব শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। যাদের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হয়েছিল, ওদের জীবনটাই পুরা পাল্টিয়ে গেছে যে হিসাব দেওয়া লাগবে আমার। এই বাংলাদেশ 54 বছর হয়ে গেল, শুধু হিসাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি আমাদের ভেতরে নেই। এই জন্য ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এটা যদি হিসাব থাকতো, আজকে আমি একটা প্রতিবেদন দেখলাম, কুষ্টিয়ার আমাদের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ, নাম শোনেননি? 15 বছর আগেও লোকটা নিজে চাউল বিক্রি করে খেয়েছে, অথচ এখন বাংলাদেশে যদি 5 জন ধনী থাকে, তার ভেতরে সে একজন। শুধু দেশে না, কানাডায় যা বানিয়েছে ও জানি আর আল্লাহ জানি। প্রতিবেদনটা প্রায় 21 মিনিট আমি দেখেছি, কি বানিয়েছে আল্লাহ, কিন্তু ভোগ তো করতে পারলেন না। এখন সব জনগণের আন্ডারে চলে গেছে, নিজে এখন চলে গিয়েছেন সেটাই কোথায়? সে কানাডা। ওখানেও তো থাকতে পারেন না। সাহেব পাড়া, বেগম পাড়া যারা বানিয়েছে, আমি নিজে যে দেখে এসেছি, ঘরে থাকে না, তালাবদ্ধ। মালয়েশিয়া বানিয়েছে সব সাহেব পাড়া, আর কানাডায় সব বেগম পাড়া। যে হোটেলে উঠি দেখি নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মার খাবো। বাংলার জনগণ এখানেও আছে। যদি সাহেব পাড়ায় উঠি, আমারে যদি দেখে পিটিয়ে ভক্তা বানিয়ে ফেলবে। কি করলেন হারাম ইনকাম করে? যদি বৈধ পথে থাকতেন, আজ কুষ্টিয়ার বাড়িতেও থাকতে পারতেন। অথচ আপনি তাকান, কুষ্টিয়ার বাড়িটা এখন গণ টয়লেট হয়ে গেছে। একবারে দেখি মানুষ 4-5 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে মানে জামাত বদ্ধ টয়লেট চলছে। রাব্বুল আলামিন বলেন, এটা করলাম কেন জানো? এটা সূরা নমলের ভেতরে পাবেন। এখন যদি বলেন হানিফের নাম কোথায় আছে? হানিফের নাম নেই, কিন্তু দাদাদের নাম আছে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আপনি শুধু বাড়ি যাই মিলিয়ে দেখবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। রাব্বুল আলামিন বলেন ফাতিলকা, এখানে আরবি গ্রামার জানি, অনেক আলেমের নাম দেখলাম। আল্লাহ জানিয়েছেন, মনে হচ্ছে আঙ্গুল দিয়ে আমাদের দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বছর, হোম মানে তাদের, খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু এদের জুলুমের কারণে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো,
এগুলো জালেমদের জুলুমের কারণে ঘর পর্যন্ত আজ পরিত্যক্ত হয়ে গেছে। আরটা যে কত বাস্তব, 2024 আগস্টের 5 তারিখের বিকাল বেলা আমি দেখতে পেয়েছি হানিফের বাড়ি পোড়াটা মানুষ একেবারে তছনছ করে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কারণ জুলুম যেখানে হয় ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন শুধু এই বাড়িটা না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনামের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে যে জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। কতিয়া মজুল না, এর ফাইল জানা আছে? জানা নেই। সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানা, প্রায় কম বেশি আমার সব জায়গায় যাওয়া আছে। যেখানে যায় দেখি জালেমদের বাড়ি ঘর একেবারে মিশে গেছে। কিন্তু মিশিয়েছে কে মাটির সাথে? এটা ভেঙে ফেললো কে? না, আল্লাহ না। পতিয়ার ফাইল জানা নেই, কে ভেঙেছে কেউ জানে না। আপনি হানিফের বাড়ির মামলা দেবেন, কারে দেবেন, কে ভেঙেছে আপনি কেউ জানে না। এ পর্যন্ত জালেমদের বিষয় ছিল। এবার আমাদেরটা, এর পরের অংশে আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য লামের তাকিদ দিয়েছেন আল্লাহ। কি শিক্ষা? জালেমদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে ফেলতে পারি, তাও ফাইলই নেই, কর্তাই নেই। আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জুলুম করে, এদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। কথা টের পাচ্ছেন কি বললাম? নাকি আন্দাজে ঠিক বলছে? সংসদ পর্যন্ত তাকান, সব জায়গায় জালেমদের লোক, তাও 4-5 স্তরে সেট করা ছিল। আমি তো রিমান্ডে 10 দিন দেখেছি যে ওদের কাজ কি, ওরা কত কঠিন সিদ্ধান্ত নিয়ে গিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন আমি কেটে ফেলেছি। কেটেছে কে? কেউ জানে না দুনিয়ায়। জালেমদের কোন শিকড় আমি আর বাকি রাখবো না। দিন যত যাবে জালেমদের পরিণতি তত খারাপ হবে। কারণ জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এটা সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। শব্দটার দিকে খেয়াল করেন তো, ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি যে মুসলমানদের উপরে যারা অত্যাচার করে। ইয়াজলিমুন আন নাস, হিন্দু কি মানুষ না? কথা বলছেন না কেন? খ্রিস্টান মানুষ না? আপনি মানুষ হয়ে মানুষের উপরে যদি জুলুম করেন, তার অধিকার নষ্ট করেন, আপনি কিন্তু হামজার মামলার আসামি আর নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সুতরাং এদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। কত বলেন বলেন? 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল। কম বেশি প্রত্যেকেই জুলুম করেছে অথবা জুলুমের সহযোগী। আপনি হিসাব করে বলবেন এই দেশে যারা দায়িত্বে ছিল প্রতিটি মানুষ কিন্তু আল্লাহর মামলার আসামি। মামলার বাতি যত বড় হয় মামলা তত কঠিন হয়। কি কথা বলে দেখেন? আমারে যদি এদেশের কোন সলিমদ্দি মামলা দিত, 3 দিনের বেশি আমার জেলে রাখতে পারতো না। কারণ আমি যেখানে ছিলাম, আকিস গ্রুপের নাম শোনেননি? আমি ওদের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? যেই কয় টাকা লাগবে আপনাকে দিয়ে দিত। মামলা আপনি তুলে নিতে বাধ্য। কিন্তু মামলা তো দিয়েছে এমন যে তো টাকা পয়সার ব্যাপার না। মামলার বাতি যত বড় হয় কেস তত কঠিন হয়। 3টা বছরে ওরা আমার ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছে, কারো সাথে দেখাও করতে দেয়নি। 24 ঘন্টা আমার মতো একটা ছোট মানুষ তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে আবার কারারক্ষী বসিয়ে রাখত। এমন কারারক্ষী দিত যেন আমার সাথে কথা না বলে। দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে যে আল্লাহকেই মানে না, তা আমারে মানবে কি?
যদি এই যে ফরিদউদ্দিন ভাই এসেছে এরকম একজন মানুষ দিত, সে তো আল্লাহ রসুলকে অন্তত বিশ্বাস করতো, তার সাথে কথা বলতে পারতাম, এমন মানুষকে দিয়েছে। ওর কাছে আলেম ও জালেম ও তা, কথা বলতে পারতাম না। 3টা বছরের ভেতরে যে কষ্ট দিয়েছে, খাবার দাবারও ঠিক মতো দিত না, এই জন্যই তো এত রোগ হয়ে গেছে, স্বাভাবিকই হচ্ছে না শরীর। ডাক্তার কালকে পরশু দিনও দেখালাম, বলছে আপনার মাহফিল বন্ধ করে 8-10 দিন পড়ে থাকে হাসপাতালে। এখন যদি আজকে না আসতাম, এমনি গতবার আপনারা কার কাছে ধোকা খেয়েছে, আজকে না আসলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেন হুজুরের। এই জন্য অসুস্থ শরীর নিয়ে রাত মনে হয় 2টার দিকে এসে পৌঁছালাম। কি করব বলেন তো, আমিও পারি না, আপনারাও ছাড়েন না, আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। তাফসীর করতে হলে শরীর ভালো লাগা লাগে, আমার পড়াশোনা করা লাগে, কিছুই পারছি না। তারপরও একটু মন থেকে দোয়া করেন। আর আমিও মুসাফির অবস্থায় আছি, অসুস্থ আছি, আল্লাহ যেন অন্তত মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে, কোনোদিন ভাবি নাই যে আবার বের হব, কারণ যে জায়গায় ছিলাম ওখান থেকে বের হওয়া সম্ভব না। আর জালেমরা থাকলে আর বের হতামও না, আমার মনে হয় ওখানেই ঢুকে ঢুকে মরে যেতাম। বহু মানুষ আমার সামনে মরে গেছে, কত লাশ আমার সামনে দিয়ে বের করে নিয়ে গেল। যেহেতু মুক্ত জীবনে আল্লাহ দয়া করে আবার ফেরত দিয়েছে, অন্তত শরীরটা যেন আগের অবস্থায় আল্লাহ আবার ফিরিয়ে দেয়। আর ডায়াবেটিস হয়ে গেছে অনেক বেশি, 27, কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু রাত জাগা নিষেধ, প্রতিদিন রাত 10টার পরে ঘুমিয়ে পড়ার কথা, আর আপনারা তোলেনি রাত 10টায়। মাহফিল কর্তৃপক্ষকে এত করে বলছি যে ভাই মাগরিবের পরে বা ইশার পরে তুলে দেবেন, বলে মানুষ আসে না। মানুষেরও ঝামেলা, এরা আসতে দেরি করে। শরীরটা যেন সাপোর্ট দেয়, কথাগুলো যেন সহজ সরল ভাষায় আপনাদের সামনে বলতে পারি, বলেন আমিন। তাহলে আমাদের উচিত জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা যায়, আমাদের তো শিকড়ই নেই। 15.5 বছর তো সব আমরা জুলুমের শিকার, সবগুলো মাজলুম। কথা বলেন না কেন? বিএনপির কত মানুষ আমি সাথে পেয়েছিলাম যার 313টা মামলা। এখানকার একজন মনে হয় ছিল কি সফু না কি যেন, সফু, শরাফত আলী সফু, মানে এখন বাইরে না। 313টা মামলা যার নামে, বলেন তো ওই লোকটা কবে মানে হাজিরা দেবে কবে, আর কবে দুনিয়ার কাজ কর্ম করবে? জালেমরা করেছিল কি? বিএনপির এক লিডারের নাম শুনলাম, ওই বড়গোনায় বাড়ি, তার মামলা দিয়েছে 556টা। বললাম ভাই আপনি কবে জামিন করাবেন, আর কবে বের হবেন, কবে হাজিরা দেবেন? সারা বছর তো হাজিরায় থাকা লাগবে। কি করেছে বলেন তো? আমারে ভালো মানুষ ঘরের থেকে তুলে নিয়ে গেল, যে বলছে যে 50টা মামলা দেব, এখনই 10 লাখ টাকা দেন। আমি যে মামলাকে আপনি বানাবেন? সব বানানো আছে, শুধু নাম লিখে দেব। এই চলছিল দেশে। আজকে ভিডিও একটা বের হয়েছে এই হাউ আঙ্কেলের, হাউ আঙ্কেল না ওনার নাম, হাউ আঙ্কেল। উনি একটা ভিডিও বলছে যে মামুনুল হককে তো ধরে নিয়ে এসেছি, এখন কোন মামলায় ওনাকে দেব তাই বলেন। এই একটা দেশ হইল, কি আশ্চর্য গো! কত মানুষকে আমি ওই আয়না ঘরে দেখেছি, আমিও তো ছিলাম 10 দিন ওই মাটির নিচে। আপনি কি বলে? আমি জানি না কোথায় আছি। এমনকি অনেকে নামও জানে না, যে আমার নাম কি তাও জানে না। ওরা যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি, খালি উলক ভলক করে তাকায়। তার মানে ও 5 বছর 7 বছর 10 বছর পড়ে আছে, কেউ জানেই না, কারণ নাম তো কেউ ডাকে না। ওর নাম মনে থাকবে কি করে? এটা কোন বছর ওর জানা নেই, এটা যে কি মাস, কয়টা বাজে এখন, ও কিছুই জানে না। এমন একটা জায়গা, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত পড়ে আছে, তাও 5 এন দিয়ে বাঁধা। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওই ফাঁসির কন্ডেম ছেলে। উনি আমার একদিন বলছিল, ভাই এই যে আমি শুয়ে থাকি হাত পা ছেড়ে দিয়ে, এটা যে কত বড় নিয়ামত আপনি জানেন? এই জালেমারা আমার এই মাটির নিচে নিয়ে পায়ের ভেতরে হাত দিস দিয়ে, সামনে লোহার ব্যারিকেড আছে, এর সাথে চেন দিয়ে আটকিয়ে দিস। 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দে না, বছরের পর বছর। সকালবেলা মাত্র 8-10টা ছোলা দিত, তাও পচা ছোলা। দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে।
টয়লেট করার জন্য মাত্র 1-1.5 মিনিট সময় দিত। ওই এক বতনা পানি দেবে, ওইটা দিয়ে টয়লেট করে ওযু করে নামাজ পড়লে পড়েন, না পড়লে ওর ভেতরেই শেষ। কয়টা বাজে বলে না, আন্দাজে নামাজ পড়া লাগে। আমিও 11 ঘন্টা টাঙানো ছিলাম, ওই সময় আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ইশারায় পড়েছি, কারণ আমি জানি না কয়টা বাজে। এই কঠিন পরিস্থিতিগুলো তারা তৈরি করেছিল। তুরস্কের একটা গণমাধ্যম কালকে রিপোর্ট পেশ করেছে, যিনি পালিয়ে গেছে। আপনারা যে রাগ করেন যে উনি কি করেছে এত যে ওনার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আমি তো ভিকটিম, আমি নিজে দেখেছি। এই রিপোর্টে দেখা যাচ্ছে যে উনি বাবা আর মাকে এক ঘরে রেখে দিয়ে সন্তানটাকে পাশের রুমে রেখে দুধ খাওয়াতেও দিত না। বলতো না, যা বলছে এগুলো করা লাগবে, নাই তো ছেলে মেয়েকে দুধ খাওয়াতে পারবি না, এইরকম কড়াকড়ি করতো। আর আপনি বলেন কি হয়েছে? এত আপনার সাথে তো হয়নি। আপনার বাবারে যদি ওইভাবে আয়না ঘরে 14 বছর আটকিয়ে রাখতো, তখন আপনি টের পেতেন। আগামীতে বাংলার এই জমিনে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। যারা আসবে আমরা চাই তারা মানবতার দরদি হবে। কথা বলেন না কেন? জুলুম এটা যে কত বড় নিকৃষ্ট কাজ। আর এত অপমান করতো আলেমদেরকে। আমি একটা আলেম না? আমার নামের আগে তো মাওলানা লিখে আছে, আমি কোরআনের হাফেজ। আর আমারে মা বাবা তুলে গালি দিত। কি করেছি আমি এত? ওই শয়তানগুলো এখন মাঝে মাঝে মামলার আয়ু আমারে কল দেয়, ও হুজুর মাফ করে দিয়ে। কিসের মাফ? আগে টাকা ফেরত দে। হ্যাঁ, আমার বাবার কাছ থেকে আর আকিস গ্রুপের কাছ থেকে 32 লাখ টাকা নিয়েছে। আগে টাকাগুলো ফেরত দেন। 3টা বছর আমারে রাখলেন ফাঁসির কন্ডেম সেলে, আমার কষ্টের কথা ভুলে গেলাম, মাফ করে দিলাম। কিন্তু টাকাগুলো ফেরত দেবেন তো, 50 লাখের উপরে খরচ প্রায়। দেন টাকাগুলো ফেরত দেন, তারপরে মাফ হবে। জালেমরা এখন গাড়াক বলে পড়িস তো, বলছে মাফ করে দিয়ে। না, এই 15.5 বছরে যার কাছে যা করেছেন তার কাছে আগে যে মাফ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আপনার মাফ হবে। তাছাড়া আপনার কোনো মাফ নেই। আপনি মনে করছেন আস্তাগফিরুল্লাহ পড়লেই মাফ হয়ে যাবে, অত সহজ। এজন্য কিয়ামতে আপনি একা একা উঠবেন। আপনি ভাবেন আপনার প্র্যাকটিক্যাল লাইফ যেভাবে তৈরি করেছেন, জবাব দিতে পারবেন আপনি? কত কিছু আপনার জীবনে লুকিয়ে আছে, কেউ জানেও না হয়তো। এজন্য হিসাব, এই শব্দটা বড় মারাত্মক শব্দ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে তাকান, তিনি বলেন আমার সন্তানটাকে আমি ভর্তি করেছিলাম মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও দিলেন তার সন্তান হুসাইনকে মাদ্রাসায়। 2 জনকেই মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, পড়ছে। হযরত হুসাইন খালি কলম ফেলে দেয় আর বলে কলম তুলে দাও, কলম ফেলে দেয়, তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ডাক দিলেন, হুসাইন কলম ফেলে দাও, নিজে আমারে তুলতে বলো। আমি কি তোমার খাদেম নাকি? আমি কি তোমার চাকর নাকি? হযরত ওমরের সন্তান এ প্রশ্ন দেওয়ার পরে হুসাইন যেন বলে ফেললেন যে তুমি তো শুধু চাকর না, চাকরের বাচ্চা চাকর, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। একটা প্রেসিডেন্টের ছেলেকে কথা বললে তার মাথা ঠিক থাকার কথা। একবারে বাড়ি গিয়ে বলেছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে হুসাইন গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। তোমারেও গালি দিয়ে ছোট করেছে আমার ক্লাসরুমে। তুমি বিচার যদি না করো, সত্যি আমি আর পড়াশোনা করব না। ঠিক আছে, বিচার এখন না, জমার দিন বিচার করব। সবাই যখন এসেছে, উনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, এখানে আব্দুল ওমর হুসাইন আছে? বলে হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। তাই তো, আমি তো তোমার নানার খাদেমই ছিলাম, কিন্তু এটা তো একটা ডকুমেন্টারি দরকার। তুমি কি লিখে দিতে পারবে দলিল? নিয়ে আসেন কাগজ কলম। খেজুরের পাতা নিয়ে এসেছে।
হযরত হোসাইন লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, যান সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হোসাইনকে শাস্তি দিবা না? হযরত ওমর বলে, আব্দুল্লাহ যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহ পাক যখন প্রথমে আমাকে একা তুলবে, কেউ তো আমার সাথে থাকবে না বিচার করার জন্য, যখন স্রেফ একা একা তুলবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতে যখন একা একা আল্লাহ আমাকে ডাকবে, জীবনে যদি কিছুই আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো, কাগজটা দেখিয়ে বলবো, রব্বুল আলামিনের দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলা হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও। জীবনের হিসাব বড় কঠিন জিনিস, দোদক ধরলেই মানুষ পাগল হয়ে যায়, তারপরও তো ঘোষ ঘাস দিয়ে এদিক ওদিকে করা যায়। তা আল্লাহ পাক বলেন, আমার বিচার ব্যবস্থায় প্রথমেই তোরে কিন্তু আমার সামনে আমি একা দাঁড় করাবো, কেউ থাকবে না। হ্যাঁ, যদি আমি তোরে মাফ করার ইচ্ছা করি, পুরা ময়দান থেকে তোরে আমি আলাদা করে নেব, কিয়ামতে একটা কুদরতের চাদর দিয়ে তোরে আমি ঘিরে ফেলবো। শুধু আমি তোর সামনে দাঁড়িয়ে বলবো, ওই হামজা এই কাজগুলো তুই করেছিলি, বাধ্য হয়ে তুমি তো বলতেই পারবে যে আল্লাহ আমার তো কিছুই করার নেই, সবই তো তুমি জানো, হ্যাঁ আমি করেছিলাম। মাথা নিচু করে চোখের পানি যখন ফেলবে, আল্লাহ পাক বলেন, ওর চেহারা কাকতি মিনতের দিকে তাকিয়ে আমি কুদরতের জোয়ারে জোশ পয়দা হবে, ওরে বলবো, ঠিক আছে যা, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এটা হচ্ছে হিসাব ইয়াসির। রব্বুল আলামিন কিয়ামতে এরকম কঠিন অবস্থায় আমাদের কাউকে তুমি জনগণের সামনে অপমান করো না, গোপনেই যেন তোমার সাত্তার নামের খাতিরে গোপন করে রেখে গাফফার নামের খাতিরে আমাদের মাফ করে দিও। কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা, এবার আর একা ডাকবে না। সূরা বানী ইসরাঈল 8-15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতে এবার আর তোরে একা না, এবার তোর নেতার সাথে ডাক দেব। কার সাথে? আমি এই জন্যই সাজ্জিদিনা তুলেছিলাম, আপনাকে এবার আর একা ডাকবেন, আপনার নেতার সাথে ডাকবে। ও মুন্সিগঞ্জবাসী, নিজের বিবেক থেকে বলেন তো, আপনি যে নেতার পেছনে ঘোরেন, যে নেতার পেছনে থাকেন, ওরে যদি আল্লাহ সামনে ডাকে, আপনাকে পেছনে ডাকবে, কি মনে হয় আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই বলছেন না, আপনি তো ধরা খেয়ে বসে আছেন। বিবেকটা কাজে লাগান, এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। এমন মানুষের পেছনে থাকা যাবে না যারে দেখলেই শয়তানের কথা মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু এখানে বসে বসে সাইয়্যিদিনা পড়বেন আর মনে করবেন আসমানে চলে গেছে। না, সাইয়্যিদিনাকে ঠিক করেন। আমি জানি অনেকের এবার মন খারাপ হচ্ছে, সঠিক কথা আমি বলবো, এতে মন ভালো হোক আর খারাপ হোক, আমি চাই আপনি ফিরে আসেন। এতটুকু আপনি শেষ করে দেননি, পরের শব্দ কি বলেন? মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। এই পৃথিবীতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, পথ দেখিয়েছেন মুহাম্মাদুর, জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর কারো পথে যাওয়া যাবে না। আজ কত নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে, আল্লাহর নবীর পথ নেই, নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন। বলেন তো, যারা জিকির করেন ইবাদতের জন্য করেন না লোক দেখানোর জন্য? কথা বলা লাগবে।
জিকির একটা ইবাদত। কেউ যদি ইবাদত মনে করে এটা করতে চায়, মাস্ট বি, তাকে অবশ্যই 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 রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করা লাগবে। সূরা ফুরকান, এটা 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন, 13 নাম্বার লাইনে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। এই পৃথিবীতে 3টা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ। আপনি গোনাহ একটা করবেন, একটা শাস্তি পাবেন, কিন্তু 3টা অপরাধ এমন আছে, এই 3টা অপরাধের শাস্তি একটা না ডবল করে দেবে। তার ভেতরে প্রথম এইটা, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, যেটা এই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয়। আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর পরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এগুলো নেই দেশে? এই পাশের জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো আরো বেশি। এই যে তাহেরি সাহেব নিচে নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি। কত আলেম নাম দেখলাম, 7-8 জন আলেমের। বলেন তো ইয়া আলী বাবা, শাহ আলী বাবা কোন জিকির আছে? কোথায় পেয়েছেন আপনি? আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়াও যাবে না। আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন, এরপরে আয়াতে আছে ইউদাফ লাহুল আযাব, তার শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। সুতরাং উনি যদি বুঝে করুক আর না বুঝে করুক, জাহান্নামে যায় যাক। আমরা আর কোনোদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো? এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আরো বেশি করে বলছি। আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না। ডাকলে আমার শাস্তি কয়টা? আরো জোরে বলেন। এটা মানবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মানবেন না? ও জাহান্নামে যায় যাক, ও কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা নিয়ে যাক, কিন্তু আমি ওর সাথে নেই, কারণ আমাকে নিষেধ করেছে কে? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে, এটাও হারাম। রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে? আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। জেলখানায় একজনকে পেয়েছিলাম, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। সোহেল চৌধুরী নায়ক ছিল না? ওকে যে মেরে ফেলেছিল, সে 25 বছর জেল খাটতেছে। দেখতাম রাত 2:30-3টায় আমি আর মামুনুল হক উঠতাম তাহাজ্জুদের জন্য, আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য। শরীর তো সেরকম 25 বছর বসে বসে খেয়ে একেবারে হাতির মতো হয়েছে। ওইটাই জিকির আরম্ভ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, ঘর কেঁপে ওঠে। 4 তলায় আমরা 3 তলায় আমরা 4 তলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? বলছে হুজুর জিকির করি। কিসের জিকির? ইশকে। ইশকে কিসের ইশক? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ইশকে কোনো জিকির নেই। কে শিখিয়েছে আপনাকে? যে এই জেলে একজন এসেছিল, সবুজ পাগড়ি মাথায় দেওয়া, মাইজ ভান্ডারি বাবার মুরিদ। উনি এসেছিল, উনি আমাকে শিখিয়েছে, আমি ওর পর থেকে এই জিকির করি। মামুনুল হক বলল, ভাই না, এটা কোনো জিকির না, জিকির হবে কার নামে? আপনি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির আর করবেন না। দেখলাম পরবর্তী দিনে উনি পাল্টিয়ে গেছে। উনি ওঠে জিকির করে শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, এটা করেন। আর যদি আপনি শাস্তি থেকে, গজব আযাব থেকে, আল্লাহর বরদোয়া থেকে, আপনি যদি তার লানত থেকে বেঁচে থাকতে চান, তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। পাক থাকেন আর না পাক থাকেন, আমি সহ যারা এখানে এসেছি প্রতিটি মানুষ, এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবেন। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি পাক আছেন না পাক আছেন দেখা দেখির দরকার নেই, বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে, এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে। আর এইটার কারণে কিয়ামতের ময়দানে আপনি বিশাল নেকির ঢের দেখতে পাবেন। সবচাইতে বড় বিষয়, আল্লাহ ওই আস্তাগফিরুল্লাহ পড়া অবস্থায় কোনো গজব আপনার প্রতি দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাওলানা ঠিক করা লাগবে।
আমাদের গাইডলাইন আমরা দেখবো রাসূলুল্লাহ কি বলেছে, হ্যাঁ আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি করেছে, এইটার নাম ইসলাম। কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে, এর নাম ইসলাম। রাসূলুল্লাহকে আল্লাহ 27 বছর পরে ফেরত পাঠাচ্ছেন। যান, প্রথম নম্বর এই দুনিয়ায় যে উম্মতকে বলবেন, আল্লাহ প্রথম আদেশ দিয়েছে সব মানুষের জন্য এই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি কসম মানে রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, ফায়সালা করা, আমি ফায়সালা দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বাংলার মুসলমানেরা বলেন তো রায় এই শব্দটা কোনোদিন শোনেননি? বাংলাদেশে রায় হয় না। আমাদের এই মুন্সিগঞ্জ জেলা, আপনাদের এখানে 2 প্রকার রায় আছে, একটা ম্যাজিস্ট্রেট কোর্টে আর একটা জজ কোর্টে। এরপরে আরো 2টা রায় আছে ঢাকাতে, একটা হাইকোর্টে আর একটা সুপ্রিম কোর্টে, ওখানে আবার 2 ভাগ আছে। এই বাংলাদেশে সর্বমোট রায় কয়টা পেলাম? আরো জোরে। প্রতিটি রায় যদি পাওয়ার পরে বলেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্ট, এখান থেকে হাইকোর্ট, এখান থেকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন, উনি যদি একবার কোনো বিষয়ে রায় দিয়ে দেয়, আপনি না এদেশের 18 কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য। যদি বলে আমি মানি না, তাহলে ফাঁকা জায়গায় আপনাকে থাকতে দেবে না, হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলে না কেন? প্রধান বিচারপতির উপরে যেহেতু কোনো বিচারপতি দেশে নেই, তার রায় আপনাকে মেনে নেওয়াই লাগবে, মাস্ট বি। প্রধান বিচারপতির উপরে আর একজন বিচারপতি নেই, কে? তামাম দুনিয়ায় যত বিচারপতি সবার উপরে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি সবার উপরে বড় বিচারপতি না? আমি আল্লাহ যদি কোনো বিষয় একবার রায় দিয়ে দেই, আমার রায় যদি কেউ মানতে অস্বীকার করে, আমার রায়ের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন, হে জিন আর মানুষেরা, আমার আইন, আমার রায় যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবি? যেখানে যাবি ওইটা কার? সুতরাং বের হয়ে যাওয়ার জায়গা যেহেতু নেই, আমার রায়গুলো মেনে নে। আল্লাহর প্রথম রায় এই যে আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে। অন্যান্য ধর্মের লোক যারা আছেন, আমি বহু ধর্মের লোকের সাথে মিশে দেখেছি। এই পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্মের লোক আছে। বাইরের রাষ্ট্রগুলো যখন যায়, আমি ইহুদির সাথে মিশেছি, খ্রিস্টানের সাথে মিশেছি, বৌদ্ধর সাথে মিশেছি, হিন্দুদের সাথে তো বাঁশের দাদা বাবুদের কাছে গেলে মিশাই লাগে। দেখেছি এই মানুষগুলো সবাই একজনকে কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। কি কথা বলে না কেন? বলিয়া হালাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে আপনি ডাক দেন, অন্য ধর্মের যারা আছে বলেন যে আসো আমরা সবাই একটা কথার উপরে একমত হই যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ইবাদত আমরা করব না। কি কথা বলে না কেন? আরে বাংলাদেশে আমরা অন্যান্য ধর্মের যারা আছে সবাইকে বলছি আসেন, আপনারাও কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকেন। আমি যখন বরিশালে পড়তাম দেখেছি, ওই সময় তখন ব্রিজ ছিল না, লঞ্চে নৌকায় যাওয়া লাগতো। নৌকায় করে যাচ্ছে, হঠাৎ ঝড় উঠেছে, নৌকা কাঁপাকাঁপি করছে। এক দাদার দাদি হিন্দু, ওরা দেখছে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। কালেমা পড়েন কেন? বলছে দেখো যে ঝড় উঠেছে, কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। যে ঝড় উঠেছে, এই ঝড় থামাতে কালী দুর্গায় হবে না, এখন আল্লাহ লাগবে।
সবার মনের ভেতরে এটা আছে যে আল্লাহ একজন আছে, কেউ উপরওয়ালা বলে ডাকে, আমরা বলি কি? আরো জোরে। সবাই যখন আসেন, আপনি খ্রিস্টানদের কাছে যান, আমি পেয়েছি তাদের কাছে, তারা মুসা নবীকে জোসেফ বলে ডাকে। আমি ইহুদির সাথে মিশেছি থাইল্যান্ডে, যে ওই মানুষগুলো হযরতে মুসাকে ওরা ডাক দেয়, হযরতে ঈসা নবীকে তারা যিশু বলে ডাক দেয় খ্রিস্টানরা, মুসা নবীকে ইহুদিরা বলে জোসেফ। আমি নবীর কথা যখনই আলোচনায় তুলেছি, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওদের ওই ভাষা ইংরেজি অথবা দেশীয় ভাষা দিয়ে কথা বলে, পাশে আবার বাঙালি নিয়ে থাকি, তো ওরা ট্রান্সলেশন করে দেয়, বলে ওরা বলতে চায় যে ওদের নবীর নাম নাকি জোসেফ, যিশু। হ্যাঁ, নবীর নাম জোসেফ ওরা বানিয়েছে, আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে মূসা। নাম কি? ওরা নাম দিয়েছে যিশু, ওরা নিজেরা বানিয়ে আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ। নাম ঠিকই আছে, নাম পাল্টিয়েছে, তাতে কি? ব্যক্তি একজনই। ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, এইটা মানে, এই কারণে ওরা মুশরিক। ইহুদিরা তিন খোদায় বিশ্বাস করে, হযরত ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর বউ, আর আল্লাহ একজন আলাদা আছে। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এজন্য ওরা মুশরিক হয়ে গেছে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, এই জন্য আমরা মুমিন। এখন আমরাও যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি, তা আমরা ইহুদি খ্রিস্টানদের মতোই মুশরিক। এই কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলেন তো, দুর্গা পূজা করা যা, মাছ পূজা করা যা, এই গাছ পূজা করা যা, মানুষের আইন তৈরি করা, এই দুনিয়ায় প্রতিষ্ঠা করা একই। কারণ আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ। এই যে এখানে যে শব্দটা পেলেন, আল্লাহ বাদে কারো ইবাদত করা, তার আইন মানা জায়েজ নেই। কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আমি এবার আলেমদেরকে বলছি, আল্লাহর আইন মানা কি? জবান খোলেন না কেন? মা বাবার আইন মানা না, না, মাঝখানে ওয়া নেই। আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। তাহলে আয়াত থেকে প্রমাণ হয় আইন শুধুমাত্র মানা লাগবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহর আইনের বাইরে যারা অন্য কারো আইনে দেশে প্রতিষ্ঠা করতে চান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি ইহুদি খ্রিস্টানদের মতোই মুশরিক। নিয়ে আসবেন, কোন হুজুর নিয়ে আসবেন? নিয়ে আসেন, দেন। আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চাচ্ছেন, সে যে নামেই হোক, আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন। কি? আল্লাহ জানে যে ইবাদত করা লাগবে নির্ভেজাল ভাবে, এর ভেতরে কোনো ভেজাল থাকলে চলবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আমাকে আদেশই করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে, নির্ভেজালভাবে, ইখলাসের সাথে দিন মানি। কার দিন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার ভালো করে খেয়াল করবেন, আমি আল্লাহ তোদেরকে আদেশ দিলাম, এই পৃথিবীতে আমার পরে যেহেতু তোকে এই দুনিয়ায় আনতে সবচাইতে বেশি কষ্ট করেছে তোর মা আর বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করছে, একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসতে মায়ের কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কত? এখানে যত শক্তিশালী মানুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে আপনি মরে যাবেন, আর বাঁচবেন না। কিন্তু একটা মা দুনিয়াতে আমার মুখ দেখতে গিয়ে 57 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য অলরেডি করেছে। এই জন্য আল্লাহ বলেন, আমার পরে আমি দুনিয়ার কারো নাম দেইনি, সেবা করার জন্যে, খেদমত করার জন্যে তোর মায়ের নাম, বাবার নাম দিয়ে দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তাদের ভেতরে একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায়, সাবধান, কোনদিন ওহ শব্দ পর্যন্ত বলবি না, এবং তারাও যেন না বলে।
তাফসীরের ভেতরে উফিন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি, হাতের ভেতরে আঙ্গুলে এভাবে চাপ দেন, একটা মট করে আওয়াজ হয়েছে, এই যে একটু ব্যথা পেলাম, এইটার নাম উফিন। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ জনিয়ে কথাও না বলে যে আর পারা যায়, আর কত না, এটা বললে আপনার পেছনের আমল লাখ লাখ সব আল্লাহ নষ্ট করে দেবে। কত মানুষ সহ্যের বাইরে চলে যায়, তখন বলেই ফেলে যে এ ছাতা আর কতদিন টানবো, কথা বলে না কেন, শেষে বলে যে আলাদা করে দিলাম, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, অথবা অনেক দেশে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমে রেখে আসে। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়, একটা বৃদ্ধাশ্রম নিয়ে গেল আমারে দেখতে, এই কোলে 25 জন, এই কোলে 25 জন মা আর বাবা বসে আছে। চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রত্যেকের চোখের কোনায় পানি ছলছল করছে, মুরব্বী মানুষ সবগুলো যেন তাদের ছেলে আর মেয়ের নামে বরদোয়া দিচ্ছে। আরে ভাই, তাদেরও তো আমার মতো ছেলে আছে। আমি দুইজনের সাথে কথাও বললাম যে কি করেন, কি ছেলে মেয়ে কয়টা। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। ওই দুইজনই দোষ দিল তার বৌমার উপরে, বলছে আমার বৌমার কারণে আমার ছেলে আমাকে আজ রেখে গেছে এখানে, মাসে মাসে এমনি টাকা পাঠিয়ে দেয়, অথচ আমারও তো শখ হয় নাতি আর নাতনি নিয়ে একটু সময় কাটায়, বৌমা নিয়ে ছেলে নিয়ে একটু সময় কাটায়। আজকে এই 4 দেওয়ালের মাঝে এখান থেকে বের হতে দেয় না, এই জায়গায় পড়ে আছি আজ কয়েক বছর, টেনশনেই তো মরে যাব। বাবা তুমি তো ওয়াজ করো, বাইরে যদি কথা বলো তো আমাদের কথা একটু বলবা। বলেন তো কত আকাঙ্ক্ষা, কত আফসোস নিয়ে কথাগুলো বলছিল। আজ হাজারো বর কারণে সন্তান বাধ্য হয়ে বাবা মাকে আলাদা করে দেয়। এরকম মানুষ এখানে নেই? সম্মানিত মা বোন যারা পর্দার আলে বসে আছেন, মনে করছেন নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় জান্নাত পেয়ে যাবেন, কে বলেছে আপনাকে? স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। ঠিক কথা বলছে না কেন? আমি নিজে একজন স্বামী, আল্লাহর কসম, এই যে মসজিদ সামনে, কোরআন আমার সামনে, আমি মন থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে। এটা চাই না আমরা? 100টার 98টা মহিলা এটা চাই না? আপনি যান পরীক্ষা নিয়ে, ওই যে মহিলারা বসে আছে, দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন যে ওরা নামাজ পড়ে, রোজা রাখ, কিসের নামাজ পড়েন আপনি? তার মানে এই এলাকায় ঝামেলা আছে না। সম্মানিত মা বোনেরা, যতই কালো বোরকা 14 হাত পরেন, জীবনেও জান্নাত যেতে পারবেন না। শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। শ্বশুর শাশুড়ি এবার আবার হাওয়ায় ফুলতেছে, আমাদের কাজ হচ্ছে। আরে ভাই, ওটা লোকের মেয়ে, পরের একটা মেয়ে আপনার বাড়িতে এসেছে, ওই টাকা আবার নিজের মেয়ের মতো মনে করা লাগবে। অনেক শ্বশুর শাশুড়ি এটা করে না, খালি ভুল ধরে, একটু কিছু হলেই ভুল ধরে, ছেলের কানে কানে তুলে দেয়, শেষে দুইজনের ভেতরে ঠোকাঠুকি বাঁধে। একটা সংসার যদি কোনো মেয়ের কারণে, মহিলার কারণে, মা বাপের কারণে ভেঙে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় ওই মা বাবার উপরে। শ্বশুর শাশুড়ি যারা আছেন মনে করছেন আমি এত বড় হাজি, কিসের হাজি আপনি? একটা মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর আরশ পর্যন্ত ধ্বংস করার স্বামী। মা বাবার কথা যেতে আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কথা বলতে হলো নরম ভাষায়, আস্তে আস্তে কথাগুলো বলবা, এতটুকু আল্লাহ শেষ করেননি। রব্বুল আলামিন বলেন আখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। এখানে যারা আলেম আছে এবার একটা প্রশ্ন করছি। আখফিদ, খাফজুন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন তুই ডাউন করবি, এরপরে ফল করে দিবি। জানাহুন মানে ডানা, জানাহুন মানে জিল্লুন মানে এখানে নম্রতা অথবা ছায়া, রহমত মানে দয়া, তোর দয়ার ডানার ছায়া তুই এভাবে ডাউন করবে, এরপরে ফল করে দিবি। আমার প্রশ্ন আমার এই ভাইয়ের কাছে, মানুষের ডানা আছে? কি ডানা আছে মানুষের? কার? পাখি। তা আল্লাহকে আয়াতটা ভুল করে ফেলেছেন। ডানা তো আমাদের হয় না, ডানা হয় পাখির। আল্লাহ পাখির নাম না দিয়ে মানুষের নাম দিলেন কেন? পাখির যে ডানা আছে এর ভেতরে দেখবেন পর আছে, পালক আছে,
এত নরম, এত সফট, এত কমল, এত মোলায়েম, এটা একটার সাথে আর একটা লাগে যখন ওর নিচে ছোট ছোট রোয়াগুলো ঝরে পড়ে। কি আপনি দেখবেন পাখির নিচের ওই ডানাগুলো, পাখি একটার সাথে একটা পর যখন বিছিয়ে দেয় এভাবে নিচে ওই ছোট ছোট কুয়া রুয়া বলে, ওগুলো দেখবেন নিচে ফরফর করে ওড়ে যদি বাতাস দেন। ওর নিচে পাখির বাচ্চাগুলো সিল থেকে কাক থেকে বাঁচার জন্য যখন আশ্রয় নেয়, মা পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করে দিয়ে এভাবে ফল করে দেয়। কি এর নিচে যে ছোট ছোট রুয়াগুলো নিচে ঝরতে থাকে, ওই রুয়ার সাথে রুয়া যখন একটার সাথে আলাদা একটা অনির্বচন সুখ ওই পাখির বাচ্চাগুলো পায়। আল্লাহ আমাদের হাতটা ওখানে দিলেন না কেন? কারণ হাতের ভেতরে নরম কিছু নেই, এর ভেতরে হাড় আছে, হাড়টি শক্ত। প্লেনেরও ডানা আছে, আল্লাহ প্লেনের নাম দেননি। হেলিকপ্টারের ডানা আছে, হেলিকপ্টারের ডানাও দেননি, পাখির ডানা দিলেন। এই জন্যে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন এত নরম, এত সফট, এত কমল মোলায়েম। পাখির বাচ্চাগুলো যেমন ওর ভেতরে থেকে একটা আওয়াজ পায়, কিচির মিচির আওয়াজ দেয়, এটাকে বাংলায় অনির্বচন সুখ বলে। হে হামজা, দুনিয়ার সন্তান যারা আছো, মা বাবা যাদের বেঁচে আছে, ওরা যেন অন্তত মনে করে যে আমার হামজা বেঁচে থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। এটাকে আমাদের মা বাবা মনে করতে পারছে? পারছে না। আল্লাহ এটা বুঝিয়েছিলেন সে আরো সে নিয়ে নিজে 14টার ভেতরে এইটাই জানে বাংলার মানুষ আমরা যদি সত্যি দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চাই, মা বাবা যাদের আছে তাদের খেদমত করে তাদের ব্যবহারে খুশি রাখা লাগবে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জবান খুলে আল্লাহর এই শেখানো দোয়া একবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর হবে না, শরীর পারছে না। দাম্পত্য জীবনের কিছু কলহ আছে, আমাদের সবারই আছে। আমি জেলখানায় এই 3টা বছরে এইটা আজ করতে পেরেছি। দাম্পত্য জীবনে মানুষের যে কলহ, মারামারি, গন্ডগোল, মনোমালিন্য, এটা কেন হয় আর কেন মিটাতে হয় কোন কোন পদ্ধতিতে, এটা আমি লিখেছিলাম জেলখানায় বসে হালকা, পরে এসে বই করেছি। এই গাড়ির নিচে এই বিল্ডিং এর সামনে গাড়ি আছে, যাওয়ার সময় মেয়ের জন্য বউর জন্য নিয়ে যাবেন, পোড়াটা পড়াবেন। 120 পৃষ্ঠা লিখেছি। আমার মনে হয় পরিবারে আপনার অন্তত শান্তি ফিরে আসবে যদি পারেন ওখান থেকে নিয়ে যান। আর আমার শরীরের দিকে তাকে আমি আজকে মাপ চেয়ে নিচ্ছি, আজকে আর পারছি না। 14টা বলতে গেলে এখনো 2 ঘন্টা লাগবে। আগামীতে আবার আসলে রাতের বেলা আসবেন, আসবো ইনশাল্লাহ, কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, দিনের বেলায় হাজারো কাজ এদের ছিল, সব বাদ দিয়ে দেখো চাতক পাখির মতো এরা বসে আছে, দাঁড়িয়ে আছে কোরআনে কারীম শোনার জন্য। যেভাবে আমরা আরম্ভ করেছিলাম, এখনো 2-3 ঘন্টা এরা বসে থাকতো কোরআন শোনার জন্য। যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। সরকার ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত তুমি এখানে কবুল করে নাও। যারা দায়িত্বে আছে আল্লাহ তাকাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, পৃষ্ঠপোষকতায় যিনি আছেন, যার মাধ্যমে এসেছি, আব্দুল্লাহ ফয়সাল, আল্লাহ তোমার আলেম বান্দা সহ কত আলেম ওলামা এখানে বসে আছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আমরা কম বেশি সবাই অসুস্থ আছি, শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। মোহাম্মদ মুক্তার হোসেন সরকার, মাওলানা আব্দুর রউফ মমতাজি, মোহাম্মদ আলী সরকার, আল্লাহ যাদের নাম বলেছি এদের অনেকের মা বাবা কবরে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাত বানাও। আমাদের অনেকের অভাব আছে, কম বেশি অভাবগুলো দূর করে দাও। আমাদের স্বভাব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো তৈরি করে দাও। আল্লাহ তাআলা, নিজে আমি অসুস্থ হয়ে গেছি, 3টা বছর খেয়ে না খেয়ে ওরা আমারে আটক করে রেখেছিল।
আমাকে তুমি মেহেরবানি করে সফলতা দাও, সুস্থতা দাও, আগের অবস্থায় আমার শরীরটা ফিরিয়ে দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ, কোরআনের কথাগুলো হক কথা সহজ সরল ভাষায় বলতে পারি সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও। মাওলানা হোসাইন মাহফুজ, সাইফুল ইসলাম ভাই সহ নাম না জানা যত আলিম এখানে বসে আছে, আমার ওয়াহিদ ভাই এসেছে, আল্লাহ হাফেজ আবু বকর সিদ্দিক তানভীর সহ যত মানুষ আমরা আসলাম, কোরআনের ইজ্জতে আমাদেরকেও মাফ করে দাও। এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আগামীতে আরো বিশাল আকারে মঞ্জুর করো। আমি আবার বলছি রব্বুল আলামিন তুমি আমার শরীরটাকে ভিক্ষা দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ তাদের দায়িত্বটাও তুমি ইবাদত হিসাবে কবুল করো। বাংলার 56,000 বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।